মানে এটা অত্যন্ত বিস্ময়কর যে রাত দখলের এত বছর পরে মুখ্যমন্ত্রী, মানে 1 বছর পরে, রাত দখল 1 বছর ধরে, আমি জানি না সেটা মুখ্যমন্ত্রী সেটাকে রাজনৈতিক বিরোধিতা হিসেবে তার গদি উল্টে দেওয়ার চেষ্টা হিসেবে দেখেছেন শুধুমাত্র। এটা যে মেয়ে ট্রান্স স্কোয়ার মানুষের একটা এই ক্ষোভ থেকেই এসেছিল যে আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারবো, আমাদের সুরক্ষার দায়িত্ব প্রশাসনের। এই ক্ষোভ থেকেই যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল সেটা বোধহয় তিনি বুঝতে পারেননি, না হলে এই কথা আবারও তিনি হয়তো বলতেন না। মানে অত্যন্ত লজ্জাজনক যে এখনো প্রশাসনের যে দায় সেটা এড়ানোর জন্য এখনো এই ধরনের কথাগুলো বলা হচ্ছে ধর্ষণের পরে। এটুকুই আর কি। মেয়েরা বাড়িতে থাকলে কি সব সলিউশন হবে? প্রবলেম যে এত ধর্ষণ ঘটনা ঘটছে বারে বারে রাজ্যে, বাড়িতে থাকলে কি সবকিছু সুরক্ষিত বলে মনে হয় আপনার? অবভিয়াসলি না, সেজন্যই তো রাত দখলের করা হয়েছিল আর কি। মানে বাড়িতে থাকলে সুরক্ষিত নয় তো বটেই, মানে সেটা তো এনসিআরবি রিপোর্টেও বলেছে যে মেয়েরা বাড়িতে বাইরের থেকেও বেশি অসুরক্ষিত। কিন্তু সেটা মানে বিভিন্ন বাড়িতে অ্যাট দ্য সেম টাইম বাড়িতে মেয়েদের বন্দি করে রাখা মানে তো তাদেরকে সেই পর্দানুশীলতার যুগে ফিরিয়ে দেওয়া। তো মানে মেয়েদের সুরক্ষার যে দায় সেটা মেয়েদের ওপরেই, মেয়েদের চালচলনের ওপরে, মেয়েরা কোথায় থাকবে না থাকবে, কখন যাবে না যাবে, এইগুলোর উপরে চাপিয়ে দেওয়ার এই যে প্রবণতাটা, সেটা দেখা যাচ্ছে 1 বছর পরেও অপরিবর্তিতই আছে। এটাই আর কি অত্যন্ত আক্ষেপের বিষয়। দিদি, দেশের মধ্যে সব থেকে সুরক্ষিত রাজ্য কলকাতা, পশ্চিমবঙ্গ, সে বিষয়টা কয়েকদিন আগে রিপোর্ট এসেছে। দেশের মধ্যে সব থেকে সুরক্ষিত শহর কলকাতা বলেছে। দেশের মধ্যে সুরক্ষিত রাজ্য বলেনি, সব থেকে সুরক্ষিত শহর কলকাতা, সেফেস্ট সিটি বলেছে। তো এটা আমি মানে বিশদে আমি আর কি বলবো, আমি এটুকুই বলছি যে আমাদের মনে হচ্ছে এটা আন্ডার রিপোর্টিং। কারণ লালবাজার থেকে যাওয়া রিপোর্টের ভিত্তিতেই, মানে তথ্যের ভিত্তিতেই তো হয়েছে। এনসিআরবি রিপোর্টের সরকারের কাছ থেকেই, বিভিন্ন জায়গায় সরকারের কাছ থেকেই এই ডেটাগুলো সংগ্রহ করা হয়, তার ভিত্তিতে রিপোর্ট হয়। তো যে যে ঘটনার মানে রিপোর্ট হয়েছে, থানায় নথিভুক্ত হয়েছে, তার ভিত্তিতে এটা হয়েছে। আমি বলবো এটা আন্ডার রিপোর্টিং। মানে লোকজন রিপোর্ট করছে না, তারা দেখছে যে এখানে তো সরকার ধর্ষকদেরই মদত দেয়, মানে তাদেরকে আড়াল করার চেষ্টা করে এবং ভিকটিমদের ব্লেম করে। মেয়েদের রাতে বেরোনো উচিত না, এটা কি কথা? মানে তাহলে তো ভিকটিমদের ব্লেম করা হচ্ছে। তো ফলে এই যদি পরিস্থিতি হয় তাহলে আমরা তো বুঝতেই পারছি যে লোকজন এটাই ভাববে, আরজি করে যেভাবে প্রমাণ ধামাচাপা দেওয়া হয়েছে, লোকজন তো তারপরে এটাই ভাববে যে পুলিশের কাছে যাব কেন, পুলিশ তো কোনো সাহায্য করবে না। তার ফলে আন্ডার রিপোর্টিং মানে হচ্ছে যথেষ্ট পরিমাণে লোকজন নথিভুক্ত করছে না, তারা নিজেরাই নথিভুক্ত করছে না, থানায় গিয়ে আর কি হবে এইটা ভেবে, অথবা থানায় গিয়ে পৌঁছচ্ছে হয়তো পুলিশ কোনো মানে হয় কেস নিচ্ছে না বা কোনো লঘু সেকশন দিচ্ছে, এরকম হতে পারে বলে আমাদের মনে হয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।